বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ ভিডিও। এই ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি। রুটি বানাবো আর কি। বাচ্চাদেরকে তো সকালে খাওয়াতে হয়, আমরা রোজা রাখি কিন্তু বাচ্চাদেরকে তো খাওয়াতে হয়। তো আমি যে রুটি বানিয়েছি, তো আমার ছোটো ছেলেটা আমার সাথে রুটি বানাবে, তো ওর জন্য ছোটো ছোটো দুইটা বল রেখে দিই আটার। ওটা দিয়ে সে খেলা করতেছে আর আমি এদিকে রুটিগুলো ছেঁকে নিতে চলে এসেছি। আসলে খুব তাড়াহুড়া করে কাজ করতে হয় রোজার দিন, কেমন যেন আর কি সময়ের সাথে পেরেই উঠি না। আর তার মধ্যে যদি বাচ্চাদেরকে আসলে খাওয়াতে হয় নাস্তা তৈরি করে, তাহলে তো কথাই নেই, বাচ্চাদের গোসল থাকে, কাপড় চোপড় ধোয়া থাকে। তো ওর বাবা বাজার এনেছিল, টক বড়ই এনেছে, আর হচ্ছে মাছ এনেছে, সবজি এনেছে, স্ট্রবেরি এনেছিল। তো আমি বাজারগুলোকে গুছিয়ে নিব। আসলে যেদিন বাজার আনে সেদিন আপুরা জানেন যে কতটা ধকল যায়। আর আমি একসাথে অনেকগুলো বাজার করাই না, যেহেতু আমাদের চাকরি না, আমাদের ব্যবসা। যখন যেরকম পারে সেরকম বাজার আনে, তো যার কারণে খরচটা আমার মনে একটু বেশি হয়ে যায়। আর চাকরির বাজার আমার মনে হয় কিছুটা হিসাব করেই করা হয়, আর আমাদের কোনো হিসাব নেই। তো এই তো কাঁচা বাজার গুছিয়ে তো মাছ কাটতে চলে এসেছি। মাছগুলো কেটে নেব আমি। ইলিশ মাছ এনেছিল, চিংড়ি মাছ এনেছিল। আসলে রোজার মাসে তেমন কিছুই খেতে মন চাচ্ছিল না। রুই মাছটা আমাদের বরাবরই বেশি খাওয়া হয়, এই জন্য বলেছে আজকে একটু রুই মাছটা এনো না, একটু অন্য কোনো মাছ এনো। তো ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ আসলে এতটা দাম, আসলে কমবে না, এই এতটুকু সাইজেরই আমাদের আসলে ভাগ্যে আছে আলহামদুলিল্লাহ যে এটাও খেতে পারছি। অনেকে তো এটাও খেতে পারে না। তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম লবণ দিয়ে, আর এক হাতে ভিডিও করছিলাম। আমি এমনিতেও মাছ, মুরগি, গরুর মাংস, শাক এগুলো আমি সিঙ্কের নিচেই ধুয়ে থাকি, উপরে ধুই না। নিচে ধুলে আমার কাছে সুবিধা মনে হয়। আর আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছিলাম, বেছে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি মাছগুলো। তারপরে চলে এসেছি ইফতার তৈরিতে। আজকে আমার বাবা মা আসবে, এটা যে দিনের ভিডিও সেদিন আমার বাবা মা এসেছিল। তো আমি কিছুটা কাজ আগে থেকে শুরু করতেছিলাম, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, আর হচ্ছে অন্যান্য কাজগুলো রেডি করে নিয়েছি। একটা একটা করে ভাজবো, বাঁধাকপির পাকোড়া করব, বেগুনি করব, আলুর চপ করবো, মানে সব কিছুই টাটকাই করতেছি। আসলে টাটকাই করা হয়, হয়তো আজ একদিন একটু বেশি তৈরি হয়ে গেলে পরের দিন কিছুটা থেকে যায়। তো আমি এইদিকে বাঁধাকপি পাকোড়াটার জন্য যা যা লাগে, পেঁয়াজ, মরিচ, জিরা, একটু চালের গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ একটু কমই দিই যেহেতু বাচ্চারা খায়। চালের গুঁড়ার বেসন দিয়ে করে নিব, এতে করে মুচমুচা হয়। আসলে এটা ফ্রোজেন করা বাঁধাকপি ছিল, তো নয়তো বা মজা লাগে না, এই জন্য আমি একটু মুচমুচা করে তৈরি করব একদম ডুবো তেলে। তো এই তো ভেজে নিচ্ছিলাম। দেখেন তাড়াহুড়ার কাজ, একটু আসতে লেট হয়ে গিয়েছিল, যার কারণে একটু পোড়া লেগে গিয়েছিল সামান্য। কি করব, আসলে একা হাতে কাজ সামলানোটাও কষ্ট হয়ে যায়। আমার মা আসতে আসতে প্রায় 3টার বেশি বেজে গিয়েছে, 3:30। তো আমার এদিকে যদি আগে থেকে কাজগুলো না গুছিয়ে রাখি তাহলে শেষ করতে কষ্ট হবে। আর নুডলসও রান্না করব, এর জন্য আমি আলু আর গাজরটাকে কিউব করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এগুলোকে একটু ভাজি করে নিব প্রথমে। আর ডিপে ফ্রোজেন করা ব্রকলি ছিল, ওটা নামিয়ে নিয়েছি। আসলে ফুলকপিও আনতে বলেছিলাম কিন্তু সবজিটা ছিল না ওই টাইমে, এই যা ছিল তা দিয়ে আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি। আসলে ছোলা মুড়ি তো সবসময় খাই, ভাজা পোড়াও থাকবে, সাথে একটু নুডলসটা করে নিচ্ছিলাম। তো এটা একটা ডিম দিয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়ে নিয়েছিলাম। তো সব কিছু একসাথে মিশিয়ে তারপর নুডলসটা মানে ঢেলে দিব, এর সাথে মিশিয়ে নিব। আসলে দেখতে যতটা সহজ লাগে না, করতে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যায়। সারাদিনের লোডে পরে কিন্তু আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি। শুধু আমি না, আমার মনে হয় অনেক আপুরাই আছেন যে রোজা রেখে তারপরে ঘরের কাজকর্ম সামলে ছোটো 2টা বাচ্চাকে সামলিয়ে আর কি সুস্থ থাকতে পারেন না। যাই হোক, তারপরেও দোয়া করি যেন সবগুলো রোজা আমি রাখতে পারি। কি করব, কষ্ট হলেও রাখতে হবে, সাথে ঘরের কাজ করতে হবে, কোনোটাই আর কি স্যাক্রিফাইস করা যাবে না। কাজ তো করতেই হয়, আর কাজের জন্য যে রোজা রাখবো না বা নামাজ পড়বো না, এটা করতে গেলে কিন্তু কাজের আর এই জীবনের কোনো মূল্যই থাকবে না। তো এই তো দেখেন আমার বাবা আসার সময় পুরো বাজারটাই তুলে নিয়ে আসে সব সময়। মানে এমন কোনো ফল নিয়ে যে সে আনেন নাই, কলা, আনারস, তারপরে মালটা, আপেল, কমলা, তারপরে হচ্ছে আপনার কালো আঙ্গুর এনেছিল, আনারস এনেছিল, তারপরে যে আড়ঙের যে লাবংটা আছে সেটা এনেছিল, আর ওর বাবা কিছুটা স্ট্রবেরি এনেছিল। তো সবার জন্য একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম, সবাই খাবো ইফতারিতে।
তো এরকমই করে আমার বাবা আসার সময় আর কি অনেক কিছু নিয়ে আসে, না হলে নাকি তার ভালো লাগে না। তো এই ইফতার টিফতার করা শেষ, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল সব কিছু। তো বাবা মা চলে গিয়েছিল, আম্মু আমাকে শাকটা কেটে টেটে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে রেখে চলে গিয়েছিল। তারপরে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্ট নিয়ে রান্নার কাজ চলে এসেছি। তো শাকটা বাগার দিয়ে নিয়েছি, এদিকে ডাল রান্না করব, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কালো বেগুন এনেছিল, কালো বেগুন দিয়ে রান্না করব। আসলে রোজার মাসে না খাওয়াই হয় ভাতটা একবেলা, তো পেট থাকে অল টাইম ভরা, ইফতারির পর অনেক কিছু খাওয়া হয়, যার কারণে খাবারের স্বাদটা সেরকম করে পাই না, কারণ পেট খালিই হয় না আর কি, এরকম একটা অবস্থা। আর খাবার যাই রান্না করি থেকেই যায়, যতটাই চেষ্টা করি না কেন কম রান্না করতে থেকেই যায়। তো এই তো ডালটা বাগার দিয়ে নিয়েছি, আর এদিকে বেগুনটাকেও হালকা ভেজে নিব, আলুটাও ভেজে নিব। তারপরে আমি এমনি তো বেগুন, মিষ্টি কুমড়া বলেন, কাঁকরোল বলেন, মানে অনেক সবজি আছে আমি একটু ভেজে রান্না করি, তাহলে আমার কাছে হয়তো খেতে মজা লাগে। আর আমার জন্য অবশ্যই ভেজে রান্না করি না, আমার হাজব্যান্ডের জন্য, সে অনেকটাই একটু নিখুঁত খুঁজে আর সব কিছু একটু পারফেক্ট খুঁজে রান্না বান্না, মানে সুন্দর করে তারটা করতে হবে আর কি। তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, একটা বেগুন দিয়ে রান্না করেছি দেখেন, আর বাচ্চাদের জন্য একটু আলু দিয়েছি, এতে কতগুলো হয়ে যায়, এইখান থেকে আবার তরকারি থেকেও যাবে। তো এই তো মাছটা দিয়ে নিচ্ছি। তো কার কার রোজা কেমন কাটছে কমেন্টে জানাবেন। আমার একটু কষ্টই হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বলতে হবে, যতটাই কষ্ট হোক। আসলে রোজা রাখার জন্য কষ্ট হচ্ছে না, রোজা রেখে ঘর সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইফতারি তৈরি করাটা একটু কষ্ট হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।